বুবু কে? আমি গো আমি আমি গো আমি আমি মানে কে? আমি কেইলু। কেলু? এ আবার কি নাম রে বাবা? আমি গো ছোট ভাই কেইলু। কেলু লেলু ভুলো কেলু ভাই। ও মানে কালু। কালু এসেছিস? বেরিয়ে যা বলছি। করে বেরিয়ে যা, আমি তোর মুখও দেখতে চাই না। মুখ দেবো না, দরজা খোলো তুই কেন? আমাকে ফেলে ফেলে মেরেছিস। তুই একটা কথা বলবো না, পালাবো। কি কথা? দরজা খোলো কেন? দরজা খুলবো, কিন্তু কতক্ষণ সময় দিতে হবে? কতক্ষণ সময় দেবা? আমি দিলে 10 মিনিট দেব। 10 মিনিট লাগবে না, অল্পতে হয়ে যাবে। অল্প মানে? আধ ঘন্টাতে হয়ে যাবে। আধ ঘন্টা চলে গেল আবার? বাবু দরজা খোলো কেন? ঠিক আছে খুললাম। বল, কি বলবি বলছিলিস? আবার কান্না কি? আরে কান্না কিসের? আমি বাঁচবো না। তুই বাঁচবি না? কালকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নওয়ালা বলছে কেলো তুই আর বাঁচবি না রে। আমি বললাম কেন বাঁচবো না? তো বলছে একটা বালিশে দুটো মাথা না হলে তো বাঁচবি না। কি একটা বালিশে দুটো মাথা? এ আবার কি আশ্চর্য কথা রে বাবা। স্বপ্নওয়ালা বলছে। ঠিক আছে শোন, তুই মানে চিন্তা করছিস কেন? আমি তো আছি। প্রথম টোপে মাগুর রে। প্রথম টোপে মাগুর? এই শোন, আমি আছি মানে আমি তোর চিন্তাটা দূর করে দেওয়ার জন্য আছি। কেমন? তোর কাছে বড় ভাইজান আছে, মেজো ভাইজান আছে, দুজনের মধ্যে একজনকে যদি তোর বালিশে নিয়ে নিস, তাহলে একটা বালিশে দুটো মাথা হয়ে যাবে। হবে না, হবে না। তাহলে কি করতে হবে? স্বপ্নওয়ালা বলছে একটা ছোট চুল লাগবে, একটা বড় চুল লাগবে। একটা ছোট চুল একটা বড় চুল? এই শোন, আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর দেখতে, কিউট একদম, এত বড় বড় চুল তার, জানিস? তুই তাকে বিয়ে করবি, তাহলে তার বড় চুল আর তোর ছোট চুল হয়ে যাবে। হবে না রে। তাহলে কি করতে হবে? স্বপ্ন ভাই বলছে ঘরের মেয়ে রাখবে, পরের মেয়ে হবে না। ঘরের মেয়ে? এই তোর জন্য ঘরের মেয়ে কোথায় পাবো? বাবু তোমার ক বিঘা জমি? আমার 30। আর আমার ক বিঘা? তোর 10। একসাথে করলে ক বিঘা হবে? 40। তাহলে আজ থেকে একসাথে চাষ করবার যত জমির ধান হবে সব তোমার ভিতরে ভরে দেবো। তোমার গোলার ভিতরে ভরে দেবো। ও আচ্ছা 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 আচ্ছা। আর আজ থেকে তোমার কাছে থাকবো। আহা, কি সাহস আমার কাছে থাকবে? না না, আমি তোমার কাছে মানে বারান্দা থাকবো, তুমি ঘরে থাকবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে বুবু। আচ্ছা ঠিক আছে। আর কি বলতে আছিস বল? আরে যখন ওই শীত আসবে ঠান্ডার সময় দুটো লেপ গড়াইতে গেলে মেলা টাকা খরচ, ওই একটা লেপে দুজনে ঢুকে পড়বো। কত সাহস দেখো, ওর বিয়ে হয়নি, আমার এখন বিয়ে হয়নি, আর বলে একটা লেপে ঢুকবে। সমাজে খারাপ বলবে না? এই তুই কি ছেলে খেলা মনে করছিস? হ্যাঁ শোন, একটা লেপে ঢুকতে গেলে না বিয়ে করতে হবে। কে করবে? তুই আমাকে করবি, আমি তোকে করব। আমি তো ছাগল নিয়ে ব্যস্ত থাকি, আমার তো বিয়ে করার ইচ্ছা নাই। তুই যখন হাতে পায়ে ধরে কাঁদছিস তো কর, আর কি বলবো। আমি এবার হাতে পায়ে কখন ধরতে গেলাম? তুই একটা লেপে ঢোকার কথা বললি, তাই সমাজ খারাপ বলবে, তাই শাদী করতে হবে বলেছি, বিয়ে করতে হবে। তো করি ভালো। হ্যাঁ লোকে করি ভালো, কিন্তু আজকে যে হবে না। হ্যাঁ এগুলো তো ছেলে খেলা জিনিস নয়। কবে করবা? মৌলবি সাহেবকে লাগবে, শাদী পড়াবে, তারপর শাড়ি গয়না অনেক কিছু লাগে, বুঝলি? তাই এক কাজ কর, আগামী শুক্রবার বেলা 12টায় আসবি। আগামী শুক্রবার বেলা 12টায় আমার শাদী। গ্রামের লোককে সবাইকে নিমন্ত্রণ দিলাম, যে যেখানে আছেন আমি সেখানে যে সবারই নিমন্ত্রণ। আমার শুক্রবার 12টার সময় শাদী। কিসের মাংস করবি? ভালো ভালো মাংস, গোস্ত গোস্ত হবে, লম্বা ছোট বড় সব রকম হবে। গোস্ত গোস্ত মানে? আসবেন। গোস্ত পোস্ত কি রে? গোস্ত পোস্ত সবই হবে। বেশ ঠিক আছে। ওরে আমার কলাই এত বড়। এই এরকম না গানটা, বাবার কলা এত বড়। বাবা বাপ আছে নাকি? বাপ তো পালিয়ে গেছে সৌদি আরবে, বাগানের দায়িত্ব এখন আমাকে দিয়ে গেছে। আমার কলা বাগান। এই শোন, তোকে এই গান গাইতে হবে না। কোথায় আছো? আরে কলা আনতে যাবে তোমরা, দাও। আরে পরের কলা ছেড়ে দিয়ে নিজের কলা খাও। ঠিক আছে দেখালু, বলছি দেখ এখন তো টাকা পয়সা ব্যাংকে আছে,
তো তুই যে মানে আমার জন্য ভালো ভালো জিনিস কিনবি? কাপড় চোপড় সব কিনবো। হ্যাঁ, তো তুই টাকা কোথায় পাবি রে? আমার পাটি ছাগল, গাভিন ছাগলকেও বেচে দেবো। গাভিন ছাগল বেচে দিবি? হ্যাঁ। এই কি? গাভিন ছাগল মানে বাড়িতে কিনে এনে বাচ্চা হবে বলে তুই নাম বেচে দিবি? আরে বাবা, এখন তোমাকে যখন বাদ কাটবে। শোন, এক কাজ করো, বাড়িতে থাকো, আমি ছাগল বেচে তোমার জন্য ভালো ভালো জিনিস কিনে আনবো। ঠিক আছে, লেটেস্ট। হ্যাঁ। ঠিক আছে কালু। কি? টাটা। তুমি বেটি, আমি ব্যাটা। কালু। বাই। আমি তো চাচাই তো ভাই। কালু, এই দেশের নামে একটা কথা বলি, জয় হিন্দ। ফুটো টিন। কি শয়তান রে বাবা, এই শয়তানি ছাড়াচ্ছি, এদেরকে আমি এমন গেড়া কলে ফেলেছি, দেখো না 3 ভাই কেমন অপমান হয়। এবার বুঝবে বাছা ধনেরা, কত ধনে কত চাল। যাক, এই তো শুক্রবার চলে এসেছে, তাই আজকে এইবারেই সবাইকে কথা দিয়েছি। যাক, কিছু খাবে জানি না। এসেছো? হ্যাঁ, এই তো আমি। কি এনেছো তুমি আমার জন্য? আজকে শুক্রবার না? হ্যাঁ। বেনারসি তোর জন্য তো। দেখি তুইও লাল, শাড়িও লাল। তোমাকে না দোকানদার একেবারে বোকা পেয়েছে। এটা কেন? বেনারসি। কেন? কে এটা কি? হচ্ছে পুরনো শাড়ি, ছেঁড়া শাড়ি, দেখো। আরে 12,000 টাকা দাম নিল। হ্যাঁ, ঠিক করেছে। তোমাদের পুরুষদের কাছে এরকমই করে দোকানদাররা। যাক। আমরা মেয়েরা তাহলে- গেলে না ঠিক আদায় করে তাহলে নেবো। শোন, তুই যখন কথা দিয়েছিস সে আমাকে ঠকালো। আরে মনের সঙ্গে মেলটা শাড়ি কি আছে রে? তাই ঠিকই তোর বলেছো। এক কাজ কর, তাই মৌলভী সাহেবকে কথা দিয়েছি, মৌলভী সাহেব এখন এসে পড়বে। আচ্ছা, বলেছি সত্যি? মৌলভী সাহেব 6,000 টাকা নিচ্ছে। ও কত? 6,000। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সত্যি? হ্যাঁ। একটা কথা বলছি, কহিনো, বলো। এই সময় তো কেউ নেই, একটা গান শোনাও না। একটু শোনাবো, একটু শোনাবো। তোমাকে শোনাই। তোর গান আমার ভালো লাগে রে। कहते हैं लोग मुझे ये बड़ी दीवानी है, चाहतों के नाम मेरी सारी जिंदगानी है, अब ना जी लागे क्या होगा आगे, कटती ना रातें खामोशी बातें, सारे दुखों का साथी यही है दवा, ये इश्क है क्या कि रोग बुरा, ना भूख लगे ना प्यास लगे, कोई दर्द हो सह लेना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना। শোনো, যদি মেজো ভাইজান চলে আসে না বিপদ হয়ে যাবে, বুঝলে? না না, আসবে না। তাই বলছি, আসবে শোনো, না। তুমি এক কাজ করো, মেজো ভাইজান এলে বিপদ হয়ে যাবে। কালু, কালু চলে গেছে ছাগল চড়াতে। রাখছি তো, এক কাজ করো, মেজো ভাই। শোনো শোনো, ওইদিকে আমার টাকা সিন্ধুক আছে, ঢুকে পড়ো, যাও 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 এখানে? যাও, যাও। এটা কি? কি এনেছে দেখি? ঠিক 11টায় বাজছে, আর শুক্রবার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বলেছিলি আজকে কি এনেছে দেখি দেখি। তুমি আমার জন্য এটা এনেছো? হাফ আমার বোকা বানানো হচ্ছে। শোনো, এটা আমার হাফ স্কার্ট, ঘাগরা। এটা আমার স্কার্ট। ওর না। এটা আমার ওখানে মেলা ছিল, তুমি নিয়ে চলে এসছো। আরে বাজার বন্ধ ছিল, কিছু পেলাম না, হঠাৎ একবার খালি হাতে বিয়ে করবো, ওই জন্য ওটা নিয়ে চলে এলাম। পরে কিনে দেবো, পরে কিনে দেবো। কি হলো? বুবু। কালো তো, যদি দেখে ফেলে কি এবার হবে? কি হবে? এক কাজ করো, ওইদিকে আমার মুরগির মানে খুল্লো আছে, ঢুকে পড়ো। হ্যাঁ, দরজা খুলে দাও। সে গাভিন ছাগল বেচে দিলাম, তারপর তাল গায়ে হাঁটে। হ্যাঁ, হ্যাঁ, সব বেচে দিলাম, নিয়ে বেচে টিচে তোমার জন্য ভালো ভালো জিনিস কিনে কি এনেছি। এনেছিস দেখি? এই দেখো, চট কিনে এনেছি। এই চট কি হবে? গাভিন ছাগল বেচে চট কিনেছি। আরে চট কি হবে? শুবি না? এই শয়তান, হ্যাঁ। আরে বিয়ে হলে বাসর রাতে খাট থাকে, রজনীগন্ধা থাকে, গোলাপ থাকে, আর আমি কিনে চটে শোবো? আরামে আরামে ব্যারাম হয় জানিস, মানে চটে শুবি, দেহের কোনো রোগ থাকবে না, তাই নাকি? বুঝেছিস? হ্যাঁ, ও, থাইরয়েড হবে না, জানিস তো? হ্যাঁ, আমার থাইরয়েড হয়ে গেছে। হ্যাঁ, এই শু। না শোবো,
ও তো আরেকবার এখন টেস্ট বলে, করে আর দিই। কিনেছিস দেখি তারপর আরো আছে, আরো আছে। কই দেখি দেখি। তোর যদি কোনোদিন আমার যদি কোনোদিন কি সায়ার ব্রেক ফেল হয়ে যায়, ফায়ার আবার ব্রেক থাকে নাকি? তার জন্য এমার্জেন্সি ব্রেক কিনে এনেছি। কই দেখি কেমন এমার্জেন্সি ব্রেক তোর? এর মানে হচ্ছে তুমি ধরো বৈশাখ মাস আসছে, তুমি মনে করো কলে পানি আনতে যাবা, হ্যাঁ 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 এইবারে তুফান ঝড় যদি চলে আসে, আচ্ছা নিচের কাপড় মাথায় উঠে যাবে, সে তো হবে, এই ঝড়ের সময় হতেই পারে। নিচে ফাঁকা হয়ে যাবে, তখন ওই এই। ক্লাবে ছোঁড়ারা বসে থাকবে, ওরা দেখবে, তখন ওরা চিৎকার করে বলবে হবে কেইলোর ভাই কাপড় উঠে গেছে আমরা দেখেছি, তখন আমার মান সম্মানটাকে ভ্যানে করে নিয়ে ঘুরে বেড়াবে। তার জন্য আমি তোমার জন্য এমার্জেন্সি ব্রেক কিনে এনেছি। কি এমার্জেন্সি ব্রেক এনেছিস এই দেখি? ব্রেক যদি থাকে, কাপড় না থাকলে অসুবিধা নাই। গাভিন ছাগল বেচে তোর জন্য আন্ডার আরে ছি 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 ছি, এই কি এনেছিস? দোকানদার বইলে গেলে কিনতে হয়, ওগুলো লাগে যে বিয়েতে। এটা কি সিস্টেম? এরকম সব রকম সিস্টেম, বাথরুম সিস্টেম রে। শয়তান, নাও, বিয়ে নাও। করতে গেলে সব লাগে। দোকান ওই দেখি দাও। দেখি প্যান্টটা দেখি ভালো করে। নাও, আরে এ তো বাচ্চাদের প্যান্ট, হ্যাঁ? দোকানদার তোকে ঠগিয়েছে, এটা বড়দের নয়। কে ঠকাইলো রে? দোকানদার বাচ্চাদের প্যান্ট এটা। না না, দোকানদারের বুদ্ধি আছে, কি বুদ্ধি? দেখছে কেউ বিয়ে করবে, ছেলেও হবে, ছেলে কবে হবে তখন মালের দামও বেড়ে যাবে, তাও ঠিক। তার জন্য আন্ডার প্যান্ট, মানে ছেলের প্যান্ট তো আগে দিয়েছে। আর কিনেছিস? আরো আছে। আর কি? তোর যদি কোনোদিন আমার যদি কোনোদিন কি ব্লাউজের ব্রেক ফেল হয়, তার জন্য ব্লাউজ। ব্লাউজ? আরে লেহেঙ্গা, স্কার্ট, শাড়ি, ব্লাউজ, কত কি নাম শুনেছি। গাউন। হিলাউজের নাম আমি কিন্তু কোনোদিন শুনিনি। শুনবি না, ডিজে বেরিয়েছে। যুগ, কম্পিউটারের যুগ। নতুন বেরিয়েছে, কই দেখি। গাভিন ছাগল বেচে তোর জন্য ট্যান টান কিনে এনেছি। ছি, 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 এসব কি রে? আরে গোরে গোরে মুখের পে, কালো কালো চশমা, হাই হাই হাই, কখনো চশমা আর কখনো কখনো চা ছাকনা, এটা নিতে তুমি ভুল করো না। এই এটা চা ছাকনা নয়, এটা চশমাও নয়। কি এটা আমি বলতে পারবো না, ফেল ফেল বলছি। বললো ওখানে কি? দোকানদার বললো যে এগুলো রাখে। ওরে বাবা, এগুলো ওইভাবে পড়ে না তো, মার খাবি। ফেল বলছি। ফেলবো না। শয়তান। পয়সা দিয়েছে, ফেলবো ওখানে। ফেলবিও না বলছে। তা বিয়ে করো। ঠিক আছে, হ্যাঁ। এক কাজ কর, আমি মৌলবি সাহেবকে ডাকতে যাচ্ছি। মৌলবীকে খবর দিস না? না মনে নেই। আকাশ মৌলবী না আবুলকে খবর দে। আচ্ছা ঠিক আছে, যাকে হোক দিচ্ছি। যা চল। এক কাজ কর। মাসেম মাসেম কি আছে? কতদিন নাম রে? হ্যাঁ, যা চল যা। এদিকে শোন শোন। কি? এদিকে আমার টাকা সিন্ধু কাছে দেখবি, হ্যাঁ? আচ্ছা, তুই মৌলবীকে ডেকে নিয়ে আসবি। আর এদিকে আমার এই মৌলবি আমাদের আছে। ভাইরা মৌলবী খবর দিও গো, তোমরা তো অনেক পরিচালনা করছো, একটু মৌলবী ভালো মৌলবী দেখে দিও। এই দেখো আমাদের সব নামি দামি মৌলবী আছে, হ্যাঁ একজন হ্যাঁ, দেখে আনবি। ওই তো ওই মানুষগুলোকে নিয়ে নেবো, অসুবিধা নেই। ইয়াতে কি আছে? হ্যাঁ, ইয়াতে এটা আছে, মানে এটা টাকা সিন্ধু। এদের টাকা কি হবে? বসে বসে খাবো আমাদের যখন বিয়ে হয়ে যাবে। এতে টাকা আছে? আর ওতে এতে মুরগি আছে, মুরগি ডিম পারবে। মুরগি কি হবে? ডিম পারবে। ডিম পেড়ে কি হবে? সেদ্ধ করে তোকে খাওয়াবো। ও মানে সামনে যুদ্ধের ময়দান, পাগল করতে হবে। যুদ্ধের ময়দান মানে? এই তুই কি আমার সাথে যুদ্ধ করবি? তো ভাইদের সাথে লড়াই করতে হবে না? তোকে বিয়ে করতে ও হবে, হিংসা হবে। ভাইদের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমি মৌলবিকে ডাকতে যাচ্ছি, ঠিক আছে? মৌলবীকে খবর দেখে যা। হুম, এবার বুঝুক কেমন লাগে। তুমি মোহন মনে মালা আর কইরো না ঝামেলা, বুঝো তো আগুন লেগে গেল নাকি রে? বুবু, বুবু তোমার ঢপে আগুন লেগেছে গো। মুরগি কি করছিস তোর? রে বিড়ি খেয়েছি নাকি রে? শালা আগুন লেগে পুড়ে মারি যাবে রে। শালা মুরগি বাঁচা যাবে, নাহলে কখন আমাকে দায়ী করে।
না না, এই জন্য বলে রে মুসলমানের ছেলে কথা কোনো দাম নাই। আল্লাহর নামে কিরে খেয়ে বললো শালোরা। আর তুই তুই শালোরা এক জায়গায় কেন রে? এই তুই তুই ছোট ভাই, বড় ভাই তোমার কি ব্যাপার? তোর কি ব্যাপার? তোমার কি ব্যাপার? শোন, কি? কেন এখানে এসেছি আমি জানিস? কেন? কোহিনুর আমাকে ডেকেছে, তাই এসেছি। কবে? কোহিনুর আমাকে বলেছে আমি তোকে ভালোবাসি, আমি তোকে শাদি করবো, তাই আমি এসেছি। বলে বেনারসি নিয়ে এসেছি। কটার সময়? কেন ওই আমাকে ডেকেছে 10টার সময়। তাই নাকি? হ্যাঁ। আর তোমার? আমাকে বললো শুক্রবার থেকে শাদি করবো, 11টার দিকে চলে যাবি। 11টার সময় চলে এসছি। জুম্মা বারে ডেকেছে আমাকে। একটা কথা ভাব না রে। কিরকম? কিছু ভাবনা নাই। এখানে এত ভিড় কেন? মনে হয় ইয়াদেরকে কথা দিয়েছে নাকি? হবে হতেও ছুরি মনে- পারে। না না, ছুরি মনে হয় গোটা গাঁকে কথা দিয়েছে। শোন, আমারও ভাই, তোর কি ব্যাপার? আমারও যাই। ওই ওই মানে তোকে 10টায়, তোকে 11টায়, বেলা 12টায়। তোকেও কথা দিয়েছে? শোন, হবে ও বিয়ে তিনজনকে করবে বিয়ে- না। ইতিপূর্বে ও প্রতিজ্ঞা করেছিল 3 ভাইকে এক ঘরে ফেলে অপমান করব। আর সেই অপমানের প্রতিশোধ আজ কড়াই ঘন্টায় আদায় করলি। ওই ব্যাপারটাই। ছুরি আয় তুই। একবার আসু। তুই আমাদের 3 ভাইকে ঠকালি, তুই আয়। আয় তুই। আয় একবার। এই, আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, আমি বুঝছি। যৌবন জ্বালাশয় না। তুমি এমন করে রেখেছো, আমরা 3টে ভাইয়ে বাঁচবো না। তুই বড় ভাইকে কি বলেছিস? কথা দিয়েছি কটায়? 10টায়, আর মেজো ভাইকে? বেলা 11টায়। তাই ওকে কথা দিলে, ওকে কথা দিলে তো আমাকে গাবিন ছাগল পিঠে চটকিনা করে। কি? শোন, তুই যখন 3 ভাইকে কথা দিয়েছিস, আমরা 3 ভাই তোকে করবো। আমি শাদি করবো। কি? আমিও করবো, আমিও করবো। আরে শালোরা, এসব কি শালোরা করছিস? মুরগি পাখনা ধরে ডাক তারা মাঝে গোসে মাছ জানি দিল। এসব কি করছিস তোরা? এই, এই, আরে আমি মুরগি নই, আমি মানুষ। তা তুই বড় ভাইকে কথা দিলি, একে কথা দিলি। এই, তুই কেন এইটা বললি? আমি শাদি করবো। আমি বেশ গাবিন করেছি। ছাগল পিঠে না, আমি না, শাদি না, করবো। তা আমি হয় শাদি না। করবো। আমি করবো। কে করবে? তুই করবি না কেন? আমি করবো। আমার চুপ, চুপ। মরবি। তুই মরবি। ঝামেলা, কেউ ঝামেলা করবে না বলে দিচ্ছি। শোনো বড় ভাইজান, তোর মেয়ে- তোমরা আমাকে বল। অপমান করেছিলে, তাই আমি অপমানের প্রতিশোধ নিলাম। আচ্ছা। কিন্তু দেখো, এখন তোমরা আমাকে 3 জন বিয়ে করতে চাইছো। তাই তো। তোমরা 3 জন পাগল, কিন্তু একটা নারীর কি কোনোদিন সম্ভব 3টে পুরুষকে একসঙ্গে রাখতে পারে? তাই তো, খবরদার কেন করবি? একটা পুরুষ পারে। ঘরে মা বোন নাই? একটা মেয়েকে 3 জনে বিয়ে করবি? কালু, কালু শোন, শোন একটা কথা শোন। এই বাড়ির বড় আমি, এই বাড়ির বড় আমি, আমার সঙ্গে এটা সম্ভব, এটা হতেই তাই পারে। আমি একটা কথা বলি, শোনো। দেখো, তোমরা যখন 3 জনই পাগল, তখন 3 জনকে আমি একটা পরীক্ষা করতে চাই। কর না, কর পরীক্ষা কর না। বেশ ঠিক আছে, এখন ধরো না, অনেক সময় পড়ে পরে, আছে। পরে। হ্যাঁ, তো দেখো বলছি, বাবু আমি এগুলো কিনেছি। তা কি হয়েছে? কি কিনে খুব লোসকান করেছিস নাকি? তুই বাহাদুরি কাজ করেছিস, চট কিনেছিস। বিবেকটা ঠিক করো। ওইটা চট কিনেছিস আর মানে কার প্যান্ট ট্যান করে নিয়ে চলে এসছিস তুলে নিয়ে। প্রচুর দামি জিনিস রে, এগুলো লস করিস না। বলছি শোনো, হ্যাঁ হ্যাঁ। তাই তোমাদেরকে কি পরীক্ষা করতে চাই জানো তো? কি পরীক্ষা? এই পৃথিবীর বুকে আশ্চর্য জিনিস আমাকে যদি কেউ এনে দিতে পারে, আমি তাকে বিচার করে সেইভাবে আমি ঠিকঠাক বিচার যদি হয় তাহলে আমি বিয়ে করবো। বড় ভাই চল যা, আসলে জিনিস নিয়ে চলে। কর বিয়ে কর। মেলা চলছে আমাদের গায়ে মেলা, আশ্চর্য জিনিস কোথায় পাবো দেখ। বিখ্যাত জিনিস দোকানে মেলায়- চল যা। সিঙ্গারা নিয়ে চলে আয়, সিঙ্গারা। সিঙ্গারা? এই সিঙ্গারা আবার আশ্চর্য জিনিস, সিঙ্গারা তো সবাই খায়। তা সিঙ্গারা আসছে চলে আয়। শালা 3টে মুখ বন্ধ, চারিধারে বন্ধ, শালা আলু ঢুকলো কি করে রে? এই আলুটা ঢুকিয়ে দেওয়া হয় আগে। চালাকি করছিস? শোন, কি? যখন আমাদেরকে এই পরীক্ষা করার জন্য আমাদের চাচাতো বোন কোহিনূর যখন বলছে এই আশ্চর্য জিনিস, হ্যাঁ। অবশ্যই নিয়ে আসবো। যা। যে যা পাবি নিয়ে চলে আয়, তবে আমি বিয়ে করবই করবো। যা, চলে গেলাম। ফিরিতে মদ করে বেশি খাগা তো আবার। শালা, বাজে কথা বলবি তুই না। শালা পাক্কা হারামি। তুই বিয়েটা ভাঙছিস। এই বড় ভাই মদ খায়। না শালা মুসলমান নামে কলম করে ও। সারা দিন রোজা রমজান সব করি রে, আর তুই আমাকে চেয়ে চিনতে খা, গোবর এই! মতো খাইস। চলে গেলাম আশ্চর্য জিনিস আনতে। হ্যাঁ চলে গেলাম। ছোট ভাই, ও যা।
আমি যেমন করে হোক হ্যাঁ। আশ্চর্য জিনিস আমি আনবো, আমি বিয়ে করব। পাথর চাপড়িতে পাবে। শিয়ালের গুয়ানগা। মানে কেন কেন? আমি জানি তুমি দু ভাইকে কেন সবাই লেবা, আমাকে কইরো নাকি? তুই এমন করছিস কেন? এই যে তুমি গাম আজকাছে ভিতর আমার পিল পিল করছে। আমার কাছে আমার গায়ে ব্যথা, তাই বলে তোকে এরকম করতে হবে? শোন বলছি, তোকে বিয়ে করব না, কিন্তু আমার খুব ইচ্ছে তুই তুই আমাকে একটা কিস দে না। কিস? বিষ কেন খাবি? বিচ নয়, কিস। কিস মানে কি? কিস মানে চুমু। কই দে ভালো করে চুমু দিবি। হ্যাঁ এই দেখ, ভালো করে চুমু দিবি, একদম ভালোবাসা। রোমান্টিক মুড, রোমান্টিক পুরো একদম চুমু খাবি রোমান্টিক মুড। আমাকে? একদম খেপামো করবি না, ঠিক আছে? এদিকে আয়। এই, অমনি অমনি করে চুমু দিলে কারোর রুচি হবে? মুখটা পাখির মতো কর, ঠোঁটটা পাখির মতো। আরে ওরকম না, যেমন আছে তেমন থাক। নে আমি তোকে চুমু খাচ্ছি, হ্যাঁ কিস করছি। মুখ তো প্ল্যান করলাম। সত্যি নে আমি করছি। হ্যাঁ যা বলছি, তোকেও আশ্চর্য জিনিস আনতে হবে। হ্যাঁ গাছে কাঁঠালের গোফে তেল। কাজ তো ভালো করলি না রে বোন। শোন, কাবিন ছাগল যখন আমি বেচেছি আর দামি দামি মাল কিনে এনেছি, পৃথিবীর বুকে আশ্চর্য জিনিসের সন্ধান করে তোকে আমি শাদি করবই করবই করবই। করাচ্ছি শালি, ওদেরকে আমি জঙ্গলে পাঠিয়েছি, সাপে খাবে নইলে বাঘে খাবে। আর আশ্চর্য জিনিস কি বোকা, পৃথিবীতে আশ্চর্য জিনিস বলে কিছুই নেই। কোনোদিনই এরা আশ্চর্য জিনিস পাবেও না আর বিয়ে হবেও না। হরেক নিরঞ্জন, হরেক নিরঞ্জন। মহাদেব মহাদেব। আমি সাধু, সাধনায় সিদ্ধি লাভ করেছি। এই তপবনবাস থেকে আমি অনেক দূরে এগিয়ে গেছি। আর কিছুদিন থাকলে আমার সম্পূর্ণ একদম পূর্ণ হয়ে যাবে। এগি আর গাঁজা খাবো না, গাঁজা খাওয়ার জোরে এত বৃষ্টি, নিচে তো বসা যাবে না, বসলে তো কাদায় শেষ হয়ে যাবো। আমার কাজ হচ্ছে ওপরে বসা। আরে আশ্চর্য জিনিস নিয়ে যাব কোহিনূরের কাছে, শাদি করাই চাই। তাই যখন এই আশ্চর্য জিনিসের জন্য বেরিয়েছি, আশ্চর্য জিনিস আমি না নিয়ে একদম সেখানে যাব না। কে তুই? বাবা, হ্যাঁ বাবা তুমি কে? আমি সাধু। আচ্ছা বাবা সাধু, তুমি নিশ্চয়ই ভগবানের নামে বা আল্লাহর নামে নিশ্চয়ই তপ করছো, অবশ্যই সাধনা করছো। তা বাবা আমি কেন এসেছি বাবা? তুই কেন এসেছিস? হ্যাঁ, বলতে এটা মন- বললে তুই বিশ্বাস করবি, তাই তো? মনের কথা বলতে হবে। হ্যাঁ, তোর বলতে মনের হবে। কথা বলে দেবো। হ্যাঁ বলতে হবে। শাদি করার জন্য আশ্চর্য জিনিস খুঁজে বেড়াচ্ছি। সত্যি? হ্যাঁ, তাকে শাদি করবো? তোর চাচাইদা বোন কহিল, এ বাবা, এ বাবা, ওরে আমি সাধু, সেই সাধু। হ্যাঁ আমি সেবা করছি তোমার বাপ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আশ্চর্য জিনিস যদি থাকে বাপ, ও দিতে তো তোমাকে হবে, তা না হলে তো তুমি শাদি করতে পারবে না। কখন বাবা? বাপরে, হরে নিরঞ্জন দিচ্ছি। তাহলে আশ্চর্য জিনিস ওই রে বাবা। খুঁজেই পেলাম না। লে বাবা, এই নে আশ্চর্য জিনিস। এটা কি বাপ? এটা আশ্চর্য জিনিস। এইটা আশ্চর্য জিনিস। এটা সালা পাঁঠা পেরাই করা নাকি? এটা কি বাপ? এটা যে এটা তো আলু। না না না, ভুল হচ্ছে রে বাবা, ভুল হচ্ছে। ভুল হচ্ছে। এটা হচ্ছে অমৃত ফল। অমৃত ফল? কোনো মানুষ মরে গেলে হ্যাঁ হ্যাঁ,
এক ফোঁটা রস তার মুখে দিলে সে প্রাণ ফিরে পাবে। এর গুণাগুণ হচ্ছে কোনো মানুষ যদি মারা যায়, এক ফোঁটা রস যদি তার ভেতরে যায়, জীবিত হয়ে যায়, তাই আবার তো? প্রাণ ফিরে পাবে। বাপ, তাহলে সত্যি টাকা পয়সা কিছু লাগবে? না বাবা, টাকা পয়সা তেমন কিছু নেই, ঘড়ি আমি দেবো। সাধু। না 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 না, কিচ্ছু লাগবে না, যা তা কি দেবো বাপ? তাড়াতাড়ি যা, গিয়ে তাকে বিবাহ কর। বেশ, তাহলে আসি বাবা। শুধু পরে যদি বলবি। পরে যদি কোনো দেখা হয়, এর আমি পরিশোধ করে বলবি দেবো। জয় ল্যাংটা সাধুর জয়। আচ্ছা, এর মন্ত্র কিছু আছে? জয় ল্যাংটা সাধুর ল্যাংটা জয়। সাধু, আর কিছু আছে? এইটুকুই বললে হবে। আচ্ছা বেশ। হ্যাঁ। হরে নিরঞ্জন, হরে নিরঞ্জন, জয় ল্যাংটা সাধুর জয়। এতক্ষণে কেন রে? খুব জান আছে, ছাড়বো না। এত দেরি করে আশ্চর্য কেন জিনিস। আনলি রে বৎস? ব্যবস্থা করবো, কহিনুকে দেবো, শাদি করবো, তারপর কোনো কথা। দেখি, জঙ্গলে তো এসে পড়লাম, কোন দিকে আশ্চর্য জিনিস পায়। দাঁড়া, তুই আশ্চর্য জিনিস খুঁজে বেড়াচ্ছিস? আরে বাবা, হ্যাঁ, বাবা, এই গভীর জঙ্গলে কি ব্যাপার? আমি এই গভীর জঙ্গলে তপ করছি এখানে। আমি সাধনায় সিদ্ধি লাভ করার জন্য এখানে বসেছি। সিদ্ধি কর। আমি স্বর্গবর্ত পাতাল ত্রিভুবনের একটা মারাত্মক সাধু হব। সাধু অন্তর্যামী? হ্যাঁ, তাহলে অন্তর কথা নিশ্চয় বলতে পারবে? নিশ্চয়ই বলবো। তা বলো তো বাবা, আমার মনের মধ্যে কি গাইছে? তুমি তোমার চাচাই তো বোনকে শাদী করার জন্য আশ্চর্য জিনিস নিতে এসেছো এখানে। আরে চতুর্ধারে খুঁজছি রে, পাই না কেন? এ তো দেবো। সব কথা বলতে পারছে। হ্যাঁ, বাবা, তাহলে আশ্চর্য জিনিস। আশ্চর্য জিনিস আমি তোমাকে দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে গিয়ে তুমি তোমার বোনকে শাদী করে নাও। বাবা, বাবা, এটা কি? মায়া দর্পণ। এর কাজ? এর কাজ দূরের মানুষকে তুমি কাছে থেকে দেখতে পাবে। কোন মন্ত্র আছে, জয় ল্যাংটা সাধুর জয়। বললে? জয় ল্যান্ডে সাধু জয়। জয়। ঠিক আছে বাবা, হাতে টাইম কম, যদি আমার বিয়ে হয়ে যায় বাবা, তো তোমার এই জঙ্গলে আগুন লাগিয়ে দেবো। না, জঙ্গল পরিষ্কার করে দিয়ে একটা আশ্রম বানিয়ে দেবো। আশ্রম বানিয়ে হ্যাঁ দেবে। বাবা, হাতে খুব টাইম কম। ওই আমি আরে, যেখানে যাই আরে, সেখানে পাই মনের যন্ত্রণা, কত দেশ ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না। আমি যেখানে যাই সেখানে পাই মনের যন্ত্রণা, কত দেশ ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না, কত দেশ ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না। মনে বড় আশা ছিল তোকে নিয়ে সংসার করবো, সেই আশা পূরণ হলো না। মেলে যদি আশ্চর্য জিনিস, ওরে মেলে যদি আশ্চর্য জিনিস, যদি মেলে আশ্চর্য জিনিস, ছুড়ে তোকে করবো ফিনিশ। ওই আমি তোকে ছাড়বো না, কত দিন ঘুরিলাম, আশ্চর্য জিনিস পেলাম না, কত দিন ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না, কত দিন ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না। 6 মাসের রাস্তায় চলে এসেছি, জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, চতুর্দিকে গাছ পাচড়া, রাতও হয়ে গেছে, এবার একটু ঘুমাবো, সেও জায়গা নাই যেখানে। বম শঙ্কর। কে রে তু? কে বাপ? বম শঙ্কর। কে বোম ফাটেছে? এই কে এলো? জঙ্গলের মাঝে কেন এসেছিস? বাবা গো, আমি জানি না, বুঝতে পারি না রাম। আমি বুঝতে পেরেছি তোর মানে তোমার এই উইয়ে ঠিক আছে নাকি? একই তুই আমার জটার মধ্যে হাত দিলি। ওটা কি বার হবে জানা? বোম মেরো বাপ, এই নাও, এই নাও বাপ। দেখিয়া তোর সুগন্ধতে আমাকে তুই একদম জর্জরিত করে তুলেছি। বাপ, যা ছিল তাই দিয়েছি বাপ, আর কিছু মাঝে। নাই বাপ। আমার ওইটাই সম্ভব ছিল ও বাপ। বাবা, বোম মেরো না বাপ। ও বাপ, একই এ তো কোথায় পেলি রে? বাপ। বলো। তুমি কে বাপ? আমি সাধু। তুমি কদু? হাট! কে তুমি? আমি অন্তর্যামী সাধু। মানে আমি মনের কথা বলতে পারি। তুমি কে? আমি মনে না কি বলছো?
আমি ঋষিমণি। মন্ত্রী ঋষি না কোরবানি খাসি? এই! বাবা তুমি এখানে কি? তুই আমায় অপমান করছি। আমি ভগবানকে পাওয়ার জন্য এখানে সাধনায় সিদ্ধি লাভ করছি। আমাকে মেরে কি বাবা? বাবা আমার কিছু নাই বাপ, যা ছিল সব দিন। বম শঙ্কর! বোম মেরে না, তোমার যদি বোম থাকে আমাদের গায়ে সকেটের অভাব নাই বাপ। তুমি যা করবে করো। শোন বাবা, ও বাচ্চা, এই চাচাই তো বোনকে শাদী করার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। আশ্চর্য জিনিস। এই শালা, এই আমার মনের কথা বলছি, জানলো কি করে? এটা তো কঠিন ব্যাপার। চাচা তো বোনকে শাদি করবো, জঙ্গলে জঙ্গলে ঘুরছি, হ্যাঁ। এছাড়া তো এর আগে তো 7খানা মোবাইল হারিয়েছিস। বাপ গো, তুমি আমার মনের কথা বলতে পেরেছো বাপ। তোমার মতো সাধু কেউ নাই বাপ। উঠে দাঁড়াও। কোনটা? ও বাপ দাঁড়িয়ে থাকেন বাপ। কেন? আমি দেখবো তুমি সাধু, তোমার পায়ে ধরবো বাপ। ও বাপ গো, ও বাপ। কাপড় তুলে কি দেখলি রে? আহা, কাপড় তুলে কি দেখলি? কাপড় তুলে দেখলাম তোমার পা আছে কিনা। সাধুর পা থাকবে না? সালাম করলাম বাপ। আমাকে আশ্চর্য জিনিসও দাও বাপ, তোমার হাতে পায়ে ধরছি, তোমাদের কাছে থাকবে বাপ। আমার 3টে পা আছে। 3টে পা, ঠিক আছে, ঠিক শোন। আছে। আশ্চর্য জিনিস নেবি? দেন বাপ। কোহিনূরকে শাদী করবি? এই বাপ দাও বাপ, আশ্চর্য এনে জিনিস। দিলাম, যা। এটো কোথায় ঢুকে গেল গো? কি ঢুকে গেল? সব ফাঁকা হয়ে গেল না? দেখো তো, এখনো ঢুকে গেল। বম শঙ্কর! না, 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 কই আশ্চর্য জিনিস? এইটাই তো আশ্চর্য জিনিস। এই তো। শোনো, ওইসব রং বাজে অন্য জায়গায় মারা গা, বুঝলি? অত আমাকে ভয় দেখাস না। এই সালে হেগে ছুঁচে না, সালা পুকটি মুছে, এখানে পানি নাই, এটাতে তুই হেগে পুকটি মুছিস, আর এই তো আশ্চর্য জিনিস, তোর জিনিস তুলে অপমান করছিস? তুই আমায় অপমান করছিস? এই অন্য অন্য জায়গায় করবে। দেখবি আমার মন্ত্রপ্রত বাড়ি দিয়ে তোকে এখন ড্যান্স করিয়ে দেবো আমি। তো আশ্চর্য জিনিস বলছে, তো ওতে কি হয়? হ্যাঁ। ওটা আবার কি আশ্চর্য? এইটা আশ্চর্য জিনিস কি জানিস? ওটা গুণ কি? 6 মাসের পর তুই চলে এসেছিস। আচ্ছা, 6 মাসের পর। হ্যাঁ, এই অন্যার এই আশ্চর্য জিনিসটা ধরে 6 মাসের পর তুই 6 সেকেন্ডে চলে যাবি। হ্যাঁ, 6 সেকেন্ডে চলে যাবি। শুধু 6 একটা মাসের কথাই। রাস্তা 6 সেকেন্ডে চলে যাবো? হ্যাঁ, একটা কথাই বলতে মানে হবে। গাড়ি লাগবে না? না, এটা কিছু ধরলে উড়ে পারবো? শূন্য পথে উড়িয়ে নিয়ে যাবে, আকাশ পথে থেকে। সৌদি আরবিতে যাবে। দারুণ ব্যাপার, বাহ। শুধু বলতে হবে জয় ল্যাংটা সাধুর জয়। তাই বললে হবে বাপ? তবে এটা আমার বিশ্বাস হলো। বিশ্বাস নয় তো কারণ এটা দেখবি। ধরার সঙ্গে সঙ্গে আমার বডিটা, মানে আমার দেহটা কারেন্টের মতো হচ্ছে, শুধু কাঁপছে বাপ। দেখবি, না বাপ, উড়িয়ে কিছু দেবো। করো না বাপ, হ্যাঁ। আমাকে উড়াও না বাপ। এই জিনিস নিয়ে আমি 6 মাসের রাস্তা চলে এসেছি, 6 সেকেন্ডে চলে যাবো বাপ। তোমার মতো সাধু কেউ নাই বাপ, মুসলমানের ছেলে দিবার মতো আমার কিছু নাই। তোমাকে নিমন্ত্রণ করে গেলাম, জিয়াফত দিন গেলাম, তুমি অবশ্যই যেও বাপ। কোথায় যাবো? আমার বাড়িতে শাদী হবে, কোহিনূরকে শাদী করবো, গিয়ে কি করবো? খানা খাবে। আর যদি না যেতে পারো, আমি তোমার জন্য পাঠিয়ে দেবো বাপ। কি পাঠিয়ে দেবে? কিছুদিন আদি অন্তত কলজে দেখে, সেনা দেখে 4 কেজি গরুর গোশ পাঠিয়ে দেবো। হরে নিরঞ্জন! বম শঙ্কর! বম শঙ্কর! বড় ভাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আরে এক জায়গায় দেখাবো। না, আর হাত মিলাবো আরে না। কি ব্যাপার? দুঃখের বিষয়, হাত মিলাবো কি করে বল? হ্যাঁ, আরে মনটা খুশি থাকবে তবে তো হাতটা মিলাবো তোর সঙ্গে। মন খুশি না? পাইনি। সালাম হইল রে, আমি পেয়ে গেছি। বড় ভাই বলছিলে যে আশ্চর্য জিনিস, এই মেজো ভাই, হ্যাঁ। তুই পেয়েছিস? আশ্চর্য জিনিস? হ্যাঁ, আমি তো পেয়েছি। হাসছে হাসছে কপাল তোদের আর নাই রে, কোহিনূর আমারই হবে। কই, কি জানি? এই যে আশ্চর্য জিনিস। ভাঙা আয়না নিয়ে চলে আসি। শালা কোথায়? ভাঙায় না না, শালা বাথরুমে কত পড়ে আছে আমাদের। এই ভাঙা আয়না কি হবে রে? এটা বাথরুমের আয়না, এটা কি আয়না? এটা মায়াবী দর্পণ আয়না। মায়া দর্পণ? টাইটেল লাগা আছে আগে, কি জানিস? কি? মায়াবী দর্পণ আয়না। এটা কি হয়? শুধু আয়না না, কি হয় রে? এটা হ্যাঁ? দূরের জিনিস কাছে দেখতে পাবি। আপন জন যতই দূরে থাক, হ্যাঁ, দেখতে পাবো। দেখবি? এই, দাঁড়াও দাঁড়াও।
আচ্ছা যদি আপনজন দূরে মানে যত দূরে থাক দেখা যাবে? আব্বা তো হজ করতে গেছে মেলা দিন হলো, এতে দেখা যাবে? হ্যাঁ কি বলবো? বল একটা সাধু জয়। জয় ল্যাংটো সাধু কে ল্যাংটো? আরে যে দিয়েছে আমাকে মন্ত্র মন্ত্র যে দিয়েছে ওটার মন্ত্র। তার পাসওয়ার্ড এটা। বাবারে ল্যাংটো জিনিস কাজে লাগবে, দেখি কেমন। কি বলবো? জয় ল্যাংটো সাধু জয়, জয় ল্যাংটো সাধু। জয় ল্যাংটো সাধু জয়। আমার আব্বাকে দেখার ইচ্ছা হচ্ছে, মক্কা শরীফ দেখাও, তোমার আয়নার জাদু দেখাও। কেমন তোমার আয়নার জাদু দেখাও? বড় ভাই, মেজু ভাই, কোহিনূর না কই না বে আব্বা বে সারা কানা আসলে কোহিনূর দেখছে সব সময়, হাইতে বলতে বলতে শুনতে দাও শালা খাইতে গেছে কোহিনূর সব মাথা ঠিক না। হ্যাঁ কোহিনূরকে দেখবো জি। তোমরা দেখো না, তোমার দেখলে পানি বেরিয়ে যাবে, দেখো না। আব্বা হ্যাঁ, আব্বা শোনো আব্বা গো, ওই আব্বা এ আব্বা, আব্বা এ মক্কাতে কত মানুষ রে, লাখ লাখ কোটি কোটি 200-250 হবে। আব্বা কেমন গুনছি রে তুই? এদের আব্বা ঘুরছে রে আব্বা। এ আব্বা, এই আব্বা তুই শুনতে পাই না, কাল্লা হয়ে গেলে দেখতে আরে পাচ্ছ? শুনতে পাবে না, শুধু চোখে দেখতে হবে। আব্বা আমি লালু, আব্বা আমি লালু। আরে আব্বা, আব্বা আমার পোটাটা ফেলে দাও গো। ছি। আরে আব্বা আচ্ছা। বাজে গেছে, ওসব বলতে হয় না। দূরে আছে আরে মক্কায় মক্কায়। আরে মসজিদ আরে যাচ্ছে রে, আরে আব্বা হুজু করছে রে, আরে আব্বা হুজু করছে। আব্বা আরে একটা লাইট আনি আব্বা, আর রবে লাইট আনি। লাইট আনতে দেবো না, তাহলে তোর ভবিষ্যৎ এমনি অন্ধকার। এই দাদা, আরে আব্বা আজ শেষটা দিছি রে আব্বা, আরে নামাজ পড়ছি। আরে আব্বা, আব্বা পুঙ্গা লুঙ্গি ছিঁড়ে গেল রে। আরে ফুটো কি হলো? এটা কি? ওটা চেক রে, কালো চেক। কালো চেক চেক ওটা। আন্ধার পাড়া লাগছে, মনে করে ফুটে গেল হয়তো। বাহ সত্যি ভাই, সত্যি তোর জবাব নাই, দারুণ জিনিস তো। আচ্ছা ভাই কোহিনূর হ্যাঁ কোহিনূরকে একবার দেখবো, 6 মাসের রাস্তায় চলে এসেছি, তার আগে আমরা দেখিলি একবার। কোহিনূরকে দেখাও, জয় ল্যাংটো সাধুর জয়, জয় ল্যাংটো সাধু জয়। জয় ওই যে কোহিনূর এই কোহিনূর বাথরুমে ঢুকলো রে, চান করছে। ছি। কোহিনূর আমি বড় ভাই আমি। এ বাবু, আমি তো শাদি করব। এটা সাদা পাড়া কি পড়ছে রে? এই ফ্যান রে সাবানের ফ্যান। আরে, কোহিনূর, আয় বাবু। আরে সাপ রে, আরে সাপ কেন? এ সাপ রে, এ কোহিনূর তোর পেছনে সাপ রে। আরে এ লেজে পা দে না, ছবল মেরে দিবে রে। এ কোহিনূর, এ সাপ রে, শুন রে। এই এ বাঁচা রে। চল যা। কি হলো? কোহিনূর সাবে কারণে সাবে কোহিনূর মরে গেল। আব্বা, লে শাদি কর, এ ভাই আর বাড়ি যাবো না, আমার 3 ভাই মাথা নাড়া করবো। লে হালুয়া। কে নিবে তুই? বেকার কিন্তু কিন্তু আবার আনন্দ করছে। এর মাথা খারাপ হয়ে গেছে। কোহিনূর এ সারা খেপে গেল। কোহিনূর আরে খেপে যায়নি, মানুষ মরলে আশ্চর্য জিনিস আমি পেয়েছি। এই দেখ মরে গেছে তো, হ্যাঁ। আমি বাঁচাবো, আমি শাদি করব। শালা আল্লাহ, আল্লাহ ছাড়া বা কে বাঁচাবে? আমি আল্লাহর বান্দা আমি। কি করে বাঁচাবে এই তুই? দেখ এই দেখ তুই আশ্চর্য জিনিস আশ্চর্য জিনিস পেয়েছি। রে? এই দেখ না আশ্চর্য জিনিস, এই দেখ আয়, আয়, আয়। এই আশ্চর্য জিনিসে কোহিনূরকে বাঁচাবো, আমি শাদি করবো। শালা কোথাকার পাঠার বিচি কেটে নিয়ে চলে এসছে রে। এই শালা মাথা ঠিক নাই, ইয়া কোথা পেলি রে তুই? কেন আশ্চর্য সাধু বাবা দিয়েছে আলু আবার আশ্চর্য জিনিস হয়? কি করে হবে? খেপে গেলি নাকি? অমৃত ফল। এর কাজ কি? এর কাজ এই যে মারা গেছে, হ্যাঁ 2 ফোঁটা রস যদি তার ভেতরে কোনো রকমের যায়, আচ্ছা মুখে ফেলে দিলেই আচ্ছা, কোহিনূর আবার বেঁচে যাবে। আমি তাকে শাদি করব। মনা মানুষের মুখে ফলের রস দিলে হ্যাঁ। বেঁচে যাবে? এটাই তো আল্লাহর বাণী। আল্লাহ যা করবে তাই হবে রে। যা চল যা, আহ, তুই মাথাখানে তুই শাদি করকে যা। আমি তো করব, চলে গেলাম, আমি চলে গেলাম। যা 6 মাসের রাস্তা যা। 6 মাসের রাস্তা তোর জন্য কি অপেক্ষা করবে গায়ে দেব নাকি? কিন্তু যাবো কি হ্যাঁ, করে? কবে কবর হয়ে পড়ছে তুই যাবো আচ্ছা ভাই, তুই কি পেয়েছিস? এইটাই তো কথা রে ভাই। এসব তুই তো বললি না কি পেয়েছি। তোকে ট্রেনের টিকিট দিয়েছে নাকি? কেন ফেলবো? এইটাই আমার সম্পদ। ছাগল বিছে 6টা মার, এটা কি রে? এটা টেনা হ্যান্ডেল ধরলে এই সালাম করে না, তারা তো বুঝতে পারবি। আচ্ছা, এর গুণাগুণের কাজ 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে নিয়ে চলে যাবে। সত্যি? হ্যাঁ বল, জয় ল্যাংটো সাধু জয়, জয় ল্যাংটো সাধু জয়, জয় ল্যাংটো সাধু জয়।
কি তুমি কেরে তোরা কেন দেখছি শোন কি হলো? রে সাপের কাজ দেখ কেন মাথা খেয়ে পা লাগিয়ে দিয়েছিল আরে, মাথা নাই পাগল। আরে উল্টো দিকে বসেছি। এইদিকে আরে পিছন দিকে মাথা বুবু গো কথা বলো বুবু 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 গো বুবু গো বুবু সকল আশা বিফল হল গো কহন তোমার লাগিয়া গাবিন ছাগল বিচে চট কিনলাম রে জাহাঙ্গিয়া আমি একা কিনে মরবো তোরা খান কাজ যতই কাজ পাবি না আমি না না যদি কানতে না পারিস অসুবিধা হচ্ছে তো দুটো মুনিশ করে নেয় রে হ্যাঁ। কান্দা করা কাঁদার দরকার নেই তো আরে আমার। বড় ভাই, আমি আমি তো তো ছোট ভাই, বড় ভাইয়ের কাছে ওই যে কি আছে বললো, অমৃত ফল ওই জন্য কাঁদে না। এই মানুষ বাঁচবে আবার হ্যাঁ একবার একবার আজ তোমার পরীক্ষা কথা দে দেখবো। কি বলছি বল কথা দিতে হবে যে ওর সঙ্গে আমি যদি বাঁচাতে পারি ওর সঙ্গে সাজিয়ে দিতে হবে মরা অবস্থায় করবি না বাঁচাবি তবে করবি কথা দে। তাকে বাঁচা না না তোরা কথা দে হ্যাঁ ঠিক আছে, বাঁচে রে, বাঁচা তো। যে মানুষ মারা যায় সে কি করে বাঁচে রে তাই হয় তাই হয় জয় ল্যাংটা সাধুর জয় নাহি 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 তাহেরি নাহি এই দুফোঁটা রস যদি আমার ওই কোহিনুরের পেটে যায় পেটে যায় নাহি নাহি সেই কোহিনুর আমার জীবিত হইয়া নাহি নাহি লা ইলাহা ইল্লাল্লাহ বে যে কি টানছি চল টিস 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 এবার কি রে এই শালা আবার কে রে আবার নড়ছে নড়ছে। তাই হয়। দেখলে এই রে ছুরি বেঁচে গেল তো मुझसे शादी करोगी मुझसे शादी करोगी আরে এসব কি দুর্ঘটনা, আমি এখানে দুর্ঘটনা। শুয়েছিলাম কেন বুবু। আর তোমরাই বা এখানে কেন তোমাকে সাপে কি হুস ব্যাপার তোমাকে সাপে হুস করেছিল সাপে হুস করেছিল হ্যাঁ ফুস করেছিল হুঁশ মানে তুমি মরে গেছিলে আচ্ছা। বড় ভাই মেজো ভাই দেখতো সামনে কি ঝামেলা চলছে দেখতো ওদিকে যাও কোনে যা সাপে কেটেছিল দেখ না ও ওদিকে কি ঝামেলা চলছে দেখ। তারপর কি হলো শয়তানি বিদ্যা। শালা সারা জীবন শয়তানি রে তাহলে মেয়েটাকে পেট ছাপ করে দিয়ে নিয়েছিল রে আয় আয় তাই চলো এই আজ তোমার বিচারের দিন হ্যাঁ হাজার হাজার মানুষ তোমার অপেক্ষায় ছিল শেষ বিচারের শেষ দিন এখন তুমি বিচার করো তুমি কার প্রাপ্য বড় ভাই এনেছে একটা অমৃত ফল অমৃত ফল? মরা মানুষের মুখে দিলে মানুষ বেঁচে যায় যা দিয়ে বাঁচে মেজো ভাই এনেছে একটা আয়না আপনজন যত দূরে থাক দেখা যাবে হ্যাঁ। তোমাকে সাপে কামড়ি ছিল আমরা আয়নাতে দেখেছি আর আমি এনেছি একটা তেহানা ঠিক আছে তাহলে বড় ভাইয়ের বিচারটা আগে করে দিই শোনো বড় ভাই शादी करोगी শোনো শোনো তুমি তো বাড়ির বড় হ্যাঁ, বড়। তাই তোমার বিচারটা আগে করি শাদিটা আমার তুমি তো আমাকে বড়। অমৃত ফল দিয়ে আমার জীবন দান করেছো তাই তো বাহ। দেখো আমি যখন এই পৃথিবীর বুকে জন্মেছিলাম হ্যাঁ। আমার আব্বাজান আমাকে জন্ম দিয়েছিল হ্যাঁ, হ্যাঁ। তাই দ্বিতীয়বার তুমিও জন্ম দিলে शादी করব তাই আজ থেকে বড় ভাই তুমি শাদি আমার হয়। বড় ভাই নও তাহলে তুই- আজ থেকে তুমি আমার আব্বাজান এ আব্বা শ্বশুর কি আবার বড় ভাই? এ বড় ভাই তুই আব্বা হয়ে গেছে হুররে ছোট ছোট শোনো বলবে, ভালো লাগে। মেজো ভাই জানে দিকে এসো হ্যাঁ এই মায়া দর্পণে তুমি আমার সব দেখেছো হ্যাঁ। ছোটবেলায় জামা প্যান্ট তুমি সব পরিয়ে দিতে তাই আজ থেকে তুমি আমার মানে
চাচাই তো ভাই না, একই রক্তের মায়ের পেটের আপন ভাই। আর বিয়ে করার লাইন নাই, তুই আপন ভাই একই রক্তের। মেজো ভাই শালা পালা। তোর বিচার করি এবার। যাক, তুই যখন এই টানা এনেছিস, এই টানাটা আমি না একটা কাজে লাগাবো। কি কাজে? শেষ করে দাও, গান কি লাগাও। কাজে লাগাবো? আরে হয়ে গেছে। কি কাজে লাগাবো? এই যে এইখানে। শোন, বলছি তুই আজ থেকে আমার বাড়ির চাকর, তুই এইটা নিয়ে আমার ঘর মুছবি, যা। গাভিন ছাগল বেচে এখন রাখাল হয়ে গেলাম রে। ঠিক আছে। এই কালু, যাস না, যাস না, আমি তোকেই খসম বলে মেনে নিলাম। আরে শালা রে। তুই যা। আজ থেকে আমি তোর ফসল, তুই আমার বিবি। হ্যাঁ। এইবারে গাভিন ছাগল বেচে চটে শুবি। ঠিক আছে, আর শুতে হবে না, আর বিয়ে পড়াতে হবে না, চলো না বাসর ঘর সেরে ফেলি। চলো, আজ থেকে তোমাকে ইনকাম করে খাওয়াবো। হলো। চটে চালিয়ে খাওয়াবো।